তো ইনি আমার সামনে যে বসে আছেন, এনার বয়স 26 বছর বয়স, 26 বছর বয়স, আর ইনি মালদাকে বিলং করেন। আমার কাছে আগে এসেছিলেন, ইনার সমস্যা ছিল দাঁড়িয়ে ব্যাপারটা নিয়ে। আগে খুব চিন্তা ভাবনা করার বাদে ইনি ভাবলেন কি না আমার মানে হেয়ার মানে এখানে যদি ট্রান্সপ্লান্ট করি বিয়ার্ড ট্রান্সপ্লান্টের মতন আমার কাজ হয়ে যাবে, ভালো বিয়ার্ড ট্রান্সপ্লান্ট হয়ে যাবে। তো সেই বিচার করে উনি ডিসাইড করলেন। এনার যেটা ব্লাড টেস্ট বাকি সব রিপোর্ট আছে সে সব করা হলো আর সব কিছু নর্মাল পাওয়া গেছে। আর ইনার ব্লাড প্রেশার 130/88 আর পালস 91 और SpO2 98 আছে, সবই কিছু ভালো পেয়েছি। আদারওয়াইজ উনি একদম হেলদি। তো আমি মার্কিং করে দিচ্ছি, উনি যে চাইছেন সেটাই আমি বলে দিচ্ছি আগে। উনি চাইছেন ফ্রেঞ্চ কাট যেটা আছে ইনক্লুডিং মুস্টেকওয়ালা যেটা এরিয়া আছে সেটা উনি বিয়ার্ড ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন। তো আমি মার্কিং করে দিচ্ছি, আপনি আমার দিকটা একটু দেখুন। यहाँ से इधर आ जाओ ऐसे करके, এটা করুন। হ্যাঁ, বাস নর্মাল রাখুন। এর লাইনটা এদিকে যাবে, ফলিকুলার ডাইরেকশন এইভাবে থাকবে এর মধ্যে। আর মোস্টেকওয়ালা এরিয়া এইভাবে থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার দিকটা। ওনার যে মানে একটা হিউ আছে যেটা আমরা পাচ্ছি, তো সেই অনুযায়ী আমরা একটা লাইনিং করেছি। আপনি এটা ধরুন হাতে আর ভালো করে দেখুন। এবারে দেখুন। ঠিক ঠিক আছে, এই জিনিসটা চাইছেন তো। কিন্তু এখানে কি শুধু এখানে একটু হে পাতলা করে আসলে হবে, বেশি মোটা না দিলে হবে। এই জিনিসটা বেশি মোটা না দেখতে খারাপ লাগবে না, আমরা তো যেমন ডিজাইন করব তেমনই নেব। এই পুরোটা মোটা আসবে পুরোটা। দেখুন একটা ডাম্বল শেপ আছে, আপনি বুঝতে চেষ্টা করুন। ওকে, জিনিসটাকে উপরের থেকে চড়া হচ্ছে, মাঝখানে পাতলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে যদি পুরো মানে এই পুরোটাই হবে, হ্যাঁ, তো বেশি মোটা লাগলে আবার বেশি খারাপ লাগে দেখতে হবে। আমাকে তো ফিল তো করতেই হবে। তো মানে এখানে তো করবেন ঠিক আছে, এখান থেকে এটা এটা পুরো হবে, কিন্তু এখানে একটু খালি পাতলা করে দিতে হবে, মানে কম। হ্যাঁ কম, ঠিক আছে, ঠিক আছে, কম করে দেবো। এটা আমি মানে দেখেছিলাম আর মার্কিং করেছিলাম। তো 26 বছর বয়স, উনি মালদার থেকে এসছেন, ওয়েস্ট বেঙ্গলকে বিলং করেন। তো ওনার একটা ইচ্ছা ছিল কি বিয়ার্ড ট্রান্সপ্লান্ট করাবেন। তো বিয়ার্ডের ব্যাপারটা নিয়ে উনি অনেক চিন্তা ভাবনা করার বাদে ডিসাইড করলেন কি আমাকে ফ্রেঞ্চ কাট করাতে হবে। উনি এই কথাটা আমাদেরকে বললেন। আর মুস্টেক প্লাস ফ্রেঞ্চ কাট এরিয়াওয়ালা যেটা এরিয়া আছে সেটাই উনি করাতে চাইছিলেন। তার জন্য মানে বাড়িতেও কথা বললেন, লাস্টে এটাই ডিসাইড হলো। আর আমরা আজকে FUE মাধ্যমে পুরো কমপ্লিট এটা বিয়ার্ড ট্রান্সপ্লান্টে
ফ্রেঞ্চ কাটওয়ালা পার্ট আমরা করতে পেরেছি। মানে ওনার বিষয়টা আমি একটু খুবই ভালো করে বলে দিই কি উনি এতই কোঅপারেটিভ কি আমাকে মানে আমি যে টাইমে অ্যানেস্থেসিয়াও দিচ্ছিলাম সে টাইমেও মানে ব্যথা হচ্ছে সে বলেছেন একটুখানি, যে টাইমে মানে আমি জাস্ট ইঞ্জেকশন পুশ করা হচ্ছে যে টাইমে ইঞ্জেকশনটা, সেই টাইমে ওনার একটা অনুভব হচ্ছে সেটা উনি বলেছেন আমাকে। কিন্তু তার যেটা অ্যানেস্থেসিয়া হয়ে যাওয়ার বাদে ওনার কোনো ব্যথা সেরকম হয়নি। আর একটা জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আছে বিয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারটা, বেসিক্যালি আমাদের ফেশিয়াল মাসলসই আমাদের অ্যানেস্থেসিয়া হয়ে যায়, তো ফেশিয়াল মুভমেন্টটা ইনিশিয়ালি মানে আজকের দিনে একটু প্রবলেম হয়। প্লাস 5 দিন মোটামুটি ধরে রাখুন কি লিকুইড ডায়েটের মধ্যে থাকতে হবে। আর আমরা একটা কথা মানে বলি সবসময় কি বিয়ার ট্রান্সপ্লান্টের বাদে আপনি যতই কম কথা বলবেন সেই ভালো হবে। তো সেই ব্যাপারটাও নিয়ে মানে আজকে যে ইন্টারভিউ আছে আমি ওনাকে কিছু বলছি না কি আপনি বলুন কেন আমি তো নিজেরই একটা অ্যাডভাইস দিই কি আপনাকে বিয়ার ট্রান্সপ্লান্টের বাদে মানে কথাটা অ্যাভয়েড করতে হবে, শুধু কথাই না মানে ফেশিয়াল মুভমেন্টটাও অ্যাভয়েড করতে হবে, এটাই আছে। অচি পাওয়ার জিনিসটা তো আমি বললাম, প্লাস হচ্ছে কি লোকাল সাইডটা মানে প্রোটেক্টেড করে রাখতে হবে, বেসিক্যালি ডাইরেক্ট আঘাত না লাগে। শোয়ার টাইমে একটু লক্ষ্য রাখতে হবে, সোজা শুতে পারেন আপনি, সাইডে মানে হলে পিলোয়ে উপরে এটা লাগতে পারে, তো সেটা একটা ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। পেন ব্যাপারটা বেসিক্যালি পেন কিলার দেওয়ার বাদে অনেকই কমে যায় নাই বলতে পারেন, কিন্তু বাস এটা আছে টাইম টু টাইম আপনাকে মেডিসিন নিতে হবে। ইনিশিয়াল 5 ডেজে মেডিসিন আলাদা থাকে, তার 5 ডেজের বাদে ব্যান্ডেজ যে টাইমে খুলে যায় সেই টাইমেও কিন্তু আলাদা মানে মেডিসিন থাকে। তো সেটা সব ব্যাপারটা যেটা থাকে একটা ডিসচার্জের উপরে থাকে ওটা দেওয়া হয়। আর আপনার কোনো আরও কোয়েরি আছে? আজকে এক্সপিরিয়েন্সে আপনি হ্যাপি, খুশি? ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, আমি আপনাকে নিজেরই মানা করব। তো আপনি আজকে তো কলকাতায় মেই থাকবেন আর কালকে যাবেন মালদা? ঠিক আছে, ভালো করে বাড়ি যাবেন, ঠিক আছে, সুস্থ থাকুন। হ্যাঁ, নমস্কার। আমার দিকটা আপনার মানে রেজাল্টটা ভালো আছে সেই শুভকামনা থাকবে। প্লাস একটা জিনিসটা নিশ্চয়ই আছে কি আপনার হেয়ার ফলিকেলটা ভালোই ছিল, লেন্থ ওয়াইজও ভালো ছিল, সবই কিছুই ভালো ছিল, তো রেজাল্ট আসার যেটা মানে সম্ভাবনা থাকে সেটা খুবই ভালো। আর রেজাল্ট নিয়ে সব লোক অপেক্ষা করে, তো নিশ্চয়ই আপনিও অপেক্ষা করবেন। তো সেটা নিয়ে আপনার শুভকামনা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।